হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও হচ্ছে লাউয়ের সেমাই বা দুধ কদু। সেমাই তৈরির জন্য যে লাউটা ব্যবহার করছি সেটা ভালো মতন ধুয়ে নিয়েছি। এখন কেটে নিব। লাউয়ের খোসা ছাড়ানোর সময় অবশ্যই মনে রাখতে হবে লাউয়ের যাতে সবুজ কোনো অংশ থেকে না যায়। লাউটা কাটা হয়ে গেছে, তো এখন লাউয়ের যে সাদা বীজগুলো থাকে সেগুলো ছুরি দিয়ে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে ছুরির পরিবর্তে চামচও ব্যবহার করতে পারেন। এখন লাউ কুচি করে নিব। এই মেশিনটা ব্যবহার করছি, এতে লাউ খুব সুন্দর মিহি আর চিকন চিকন হয়। এখন গরম পানিতে ভাপিয়ে নিব। আমি লাউ গরম পানি সহ চুলায় না দিয়ে গরম পানিটা আলাদা করে তারপরে ভাপিয়ে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণটা লাউ গরম পানিতে দেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে এখন লাউটা ছেঁকে নিব। লাউটা পানি ঝরার জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে ফ্রাই প্যান গরম করে তাতে প্রায় 1 টেবিল চামচের মতন ঘি, দারচিনি 2-3টা, এলাচি প্রায় 3 থেকে 4টা, তেজপাতা 2টা ও সয়াবিন তেল প্রায় 1 কাপের মতন দিয়ে এখন এতে আমি সেই ছাকা লাউটা দিয়ে দিব। লাউটা একটু ভেজে নিব এই তেলে। ভাজা হয়ে গেলে চিনি দিয়ে দিব প্রায় 1 কাপ। চিনি দিয়ে এখন লাউয়ের সাথে চিনিটা মিশিয়ে নিব। নাড়তে নাড়তে চিনিটা যখন লাউয়ের সাথে একদম মিশে যাবে তখন দিয়ে দিব দুধ। দুধ দিয়ে দিচ্ছি 3 কাপ। এই লাউয়ের সেমাইয়ে আমি কোনো পানি ব্যবহার করব না, তাই দুধের পরিমাণটা একটু বেশিই থাকবে। দুধটা দেওয়ার পরে এখন লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্যে। 10 মিনিট পরে যখন বলক আসতে থাকবে তখন ঢাকনাটা খুলে আবার নেড়ে দিব। চিনির পরিমাণটা চেক করে নিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু চিনি ব্যবহার করব। এই পর্যায়ে আরেকটু চিনি লাগবে আমার, তাই প্রায় আরো হাফ কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা লাউয়ের সাথে মিশিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 20 মিনিট পর আমার লাউয়ের সেমাইটা তৈরি হয়ে গেছে, কিন্তু এই তৈরির সময়টা আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে। লাউটা যত বেশি কচি হবে তত কম সময়ে তৈরি হয়ে যাবে। এখন একটু কিশমিশ ও চেরি দিয়ে পরিবেশন করে নিব। এই কিশমিশ বা চেরি না ব্যবহার করলেও পারেন, আমি শুধু একটু ডেকোরেশন ও সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। এরকম আরও সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।